আসসালামু আলাইকুম। ৮ দিন হাসপাতাল হইছে মানুষের একটা অনুপ্রেরণা ও ভালোবাসার হাসপাতাল। সেটার কারণ আমি যখন ঢাকা ছিলাম ১২-১৩ দিকে তখন দেখতাম ৮ দিন হাসপাতালের যে অ্যাম্বুলেন্স ওখানে ৳৩৮০ মানে সার্ভিস চার্জ মানে যেখান থেকেই রোগী নিকুক না কেন ৳৩৮০ আর ৳৩৪০, ৳৩৩০ এরকমই লেখা। তো আশ্চর্য হয়ে যেতাম যে সমস্ত হাসপাতালে একটা জায়গা থেকে এক জেলা থেকে আরেক জেলায় যাইতে ভাড়া লাগে কমপক্ষে ৫ থেকে ৭ হাজার টাকা অ্যাম্বুলেন্সে, সেখানে ৮ দিন হাসপাতাল সেখানে মাত্র ৩০০ কি ৪০০ টাকার ভিতরে নিয়ে যাইতেছে। এটা একটা গরিব মানুষের জন্য একটা খুব বড় একটা অ্যামাউন্ট বাইচে যায়। তো তারা শুধু এইটাই না, তারপরে আপনার যেখানে অন্যান্য হাসপাতালে দুর্নীতি চাঁদাবাজি হয়, মানে রোগীদের কাছ থেকে এক কথায় গলা কাইটা টাকা নেওয়ার মতো অবস্থা করে ফেলায়। তারপর ওই ডেলিভারি তো পুরো একটা ব্যবসা, যে সিজার করার একটা ব্যবসা করে ফেলে। যাই হোক, সর্বদিক দিয়ে ৮ দিন হাসপাতাল একটা মানসম্মত হিসাবে গড়ে তুলছিল। এখন বিএনপি ওখানে চোখ দিছে কেন জানেন? বিএনপি ওখানে দিছে যে এখানে একটা জামাতের সাথে এই রাজনীতি জড়িত ৮ দিন হাসপাতাল। তারা এটা বুঝতে পারছে যে এখান থেকে জামাত একটা অ্যামাউন্ট পায় বা জামাতের নিয়ন্ত্রণে এই হাসপাতাল আছে। তো তারা চিন্তা করছে যে জামাতকে যেহেতু অর্থনৈতিক অবস্থা একটা মানে ডাবায়নোর চেষ্টা করতেছে, সেজন্য ইসলামী ব্যাংকের পরপরই ৮ দিন হাসপাতালটা অটোমেটিকলি বন্ধ করে দিচ্ছে। সুযোগ পাইছে আর কি। সেখানে বাচ্চা মারা গেছে ৬ জন। তো দেখেন, আমি তো অন্যান্য হাসপাতালে ঘুরছি, বিভিন্ন রোগীদের সাথে আমি প্রায় হাসপাতালে ঘুরতাম, মানে দৈনিক ৫ জন ৬ জন এমন লোক মরতেছে, দেদারসে মরতেছে প্রত্যেকটা হাসপাতালে। বড় বড় হাসপাতাল তো কথাই নাই। বরিশাল আপনারা বড় হাসপাতাল যেটা আছে সেখানে দেখা যায় দৈনিক ৫ জন ৭ জন মরে। ঢাকা পিজি অন্যান্য যেটাই বলেন না কেন, বঙ্গবন্ধু হাসপাতাল প্রত্যেকটাতেই দেখা যায় ৫ জন ৭ জন ১০ জনও মারা যায়। ওদিকে কিন্তু কেউ ফোকাসই দেয় না যে হাসপাতাল স্বাভাবিক মরতেই পারে, কোনো কোনো কারণে মরতেই পারে, সেখানে দুর্নীতি হয় সে বিষয়ে লক্ষ্য রাখে না। অথচ ৮ দিন হাসপাতাল যখন ঢাকা সিটির ভিতরে মানসম্মত পর্যায়ে চলে গেছে, তখনই একটা এই মানে জাহেলিয়াত শুরু হয়ে গেছে যে জামাতের রাজনীতির সাথে যেহেতু জড়িত ৮ দিন হাসপাতালের কর্তৃপক্ষ, মালিক, কর্মচারী, সেজন্য তারা একটা পদক্ষেপ নিচ্ছে সাথে সাথে যে এটাকে একটা বন্ধ করে ফেলাইলে তাহলে জামাতে একটা বড় একটা ঘাঁটি তারা ধ্বংস করতে পারলো। যেহেতু ইসলাম ব্যাংক লুটপাট চালাইয়ে ধ্বংস করতে পারছে, তারপর পুরোপুরি পারবে না, ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াবো, জামাত ইসলামের পক্ষ থেকে রুখে দাঁড়াবে। তারপরে ৮ দিন হাসপাতাল সেটাও। আর মানে মূল কথা হয়েছে বিএনপি টার্গেটে যে আওয়ামী লীগ যেই পথে হাঁটছে সেই পথেই হাঁটবে, সেটা আবার অন্য সিস্টেমে, অন্য ঘুরেই আর কি, ঘুরেই হাঁটবে। যেখানে মেরুদণ্ড আওয়ামী লীগ আসছিল যখন ক্ষমতায় ছিল, জামাতে মেরুদণ্ড কোথায় কোথায় আছে নেতা থেকে শুরু করে এগুলো ভাঙছে। তারপর এখন আবার বিএনপি চিন্তা করছে জামাতের মূল উৎস যেখান থেকে তাদের অর্থনৈতিক মানে চাকা যেখান থেকে ঘোরে ওইগুলোতে হাত দিচ্ছে, ওইগুলো যদি ধ্বংস করতে পারে তাহলে তাদের আর কি মিশন সাকসেস হবে, এই পদক্ষেপ নিয়েছে। তো যাই হোক, আমি ছোট মানুষ হিসেবে কী বলবো, জামাত ইসলামের থেকে আহ্বান থাকবে যে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয়, কারণ পদক্ষেপ না নিলে তো হয় না।